হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা। লিভিং ফিউশন আমার চ্যানেল। লিভিং ফিউশনের থ্রুতে আমি অলরেডি আপনাদের সাথে পরিচিত হয়েছি। আমার কুকিং কিছু মেটেরিয়াল, কিছু আমার জীবনের দৈনন্দিন জিনিস নিয়ে আমি আপনাদের কাছে অলরেডি চলে এসেছি। বাট আজকে আপনাদের সামনে ফোকাসে আসা আমার প্রথম। তো আমি কিছু আমার অনেক রকমের রেসিপির সাথে আমি আপনাদের পরিচিত করাবো ধীরে ধীরে। তো আজকে একটা রেসিপির সাথে পরিচিত করানোর জন্য আপনাদের সামনে আমি এসছি। আর সেটা হলো অলরেডি আমার চ্যানেলে আপনারা শর্টসে দেখে থাকবেন, আর ডেলিসিয়াস ডালিয়া খিচুড়ি। দেখুন, আমরা প্রতিদিন ভাবি যে কি করা যায়, রান্নায় কি করা যায় বা ব্রেকফাস্টে কি করা যায়। রুটি তরকারি তো নর্মাল, এটা সবার বাড়িতেই হয়। বাট এমন একটা জিনিস যেটা ব্রেকফাস্ট বা ডিনারের জন্য মানে ওয়ান শটে সব বাড়ির সমস্ত ফ্যামিলি মেম্বারের জন্য সেটা হয়ে যাবে। তো এর জন্য বেস্ট অপশন হলো ডালিয়ার খিচুড়ি। তো এই ডালিয়ার খিচুড়ির একটা ছোট পার্ট আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে তার ফুল ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো অবশ্যই সাথে থাকবেন, পাশে থাকবেন, আর পুরো রেসিপিটা দেখবেন, যাতে কোনো রকম স্কিপ না করে। যেটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে কিছু সবজি কাটা আছে। এখানে দুটো গাজর, তিনটে ছোট আলু কাটা আছে, 3-4টে ছোট আলু কাটা আছে। ঠিক আছে, আছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, মিষ্টি। হলুদ, জিরে, ধনে, নুন, মিষ্টি আমি আলাদা করে বের করে নিই। তার কারণ আমরা সবাই জানি যে কোনো রান্না করতে গেলে নুন, হলুদ, মিষ্টি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো লাগে। তো যেগুলো স্পেশাল আইটেম থাকে, যেগুলো স্পেশাল ইনগ্রিডিয়েন্টস থাকে, তো সেইগুলোকেই আমি আলাদা করে রেখেছি। দেখো, এখানে একটা বাটিতে আমি অল্প করে সর্ষে রেখেছি, আর একটা প্লেটে এখানে দুটো কাঁচা লঙ্কা আর কিছু কারি পাতা রেখেছি। আজকে আমি বানাবো ডালিয়ার খিচুড়ি, কিন্তু একটু আলাদা স্টাইলে। ডালিয়া খিচুড়ি নর্মালি আমরা প্রত্যেকেই বাড়িতে কম বেশি বানিয়ে থাকি। তো আজকের আমার ডালিয়ার খিচুড়িটার প্রসেসটা কিছুটা হয়তো আলাদা হবে, বা হয়তো তোমরাও হয়তো এই প্রসেসে বানিয়ে থাকবে। তো পুরো ভিডিওটা দেখো উইদাউট এনি স্কিপ, তাহলে তোমরা আরো জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবে। দেখো, আমি ডালিয়াটা মেপে নিচ্ছি। এটা 1 কাপ, ঠিক আছে, 1 কাপের মেজারমেন্ট কাপ এটা। তো 1 কাপের আমি 1 কাপ মতো ডালিয়া নিচ্ছি। আমি এখানে 5-6 জনের মতো বানাবো। তো 1 কাপ আমি এখানে 2 কাপ মতো ডালিয়া নিলাম। আমি এখানে 1.5 কাপ মতো ডালিয়া নিলাম। 2 কাপ নিয়েছিলাম, তবে মনে হচ্ছে এটা বেশি হয়ে যাবে, কারণ এর মধ্যে আবার ডাল পড়বে, সবজি পড়বে। ঠিক আছে, তো আমি এখানে 1.5 কাপ মতো, দেখো 1/2 কাপ আমি তুলে রাখছি। তো 1.5 কাপ মতো ডালিয়া নিলাম। আর আমি মুগ ডাল নিচ্ছি, এটা সোনা মুগ ডাল। আর 1 কাপটা বেশি হয়ে যাবে। কাপ মতো আমি 1/4 কাপ নিয়েছি। 1/4 কাপ মতো আমি ডাল নিচ্ছি এখানে। ঠিক আছে, এর সাথে সবজি পড়বে। পুরো 1/4 কাপ আমি এখানে ডাল নিলাম। ঠিক আছে, আমি এখানে চাল আর ডালটা একসাথে ধুয়ে নিয়েছি ভালো করে। হ্যাঁ, আর দেখো এখানে আরো দুটো জিনিস নিয়েছি, সেটা হচ্ছে কিছুটা কাজু বাদাম আর কিছুটা চীনা বাদাম। ঠিক আছে, তো এই পুরো প্রসেসটা আমি প্রেসার কুকারে করব। তো তোমরা দেখতে থাকো।
তো কোনো স্টেপ স্কিপ করো না, আমিও কোনো স্টেপ স্কিপ করবো না। তো দেখো, ডালিয়ার খিচুড়ি বানানোর জন্য আমি এখানে একটা 5 লিটারের প্রেশার কুকার নিয়েছি। তো তার মধ্যে আমি 2 চামচ সানফ্লাওয়ার অয়েল আর 2 চামচ ঘি দিয়ে নিলাম। অয়েল আর ঘিটা ভালো মতো গরম হয়ে গেলে আমি আস্তে আস্তে এর মধ্যে ফোড়নগুলো দেব। ফোড়নে আমি দিচ্ছি গোটা কালো সর্ষে, ঠিক আছে, আর দিচ্ছি কিছুটা কারি পাতা, আর দিচ্ছি 2টো তেজপাতা 4 টুকরো করে নিয়েছিলাম, আর একটা গোটা লঙ্কা, ঠিক আছে, গোটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আমি এখানে ব্যবহার করছি না। তো এইগুলো আমি ফোড়নে দেব। ফোড়নটা একটু ভালো মতো ভাজা ভাজা হলে, মানে ফোড়নে যে গন্ধটা ছাড়ে, সেই গন্ধটা ছাড়লে আমি এর মধ্যে আগে থেকে রেডি করে রাখা কাজু বাদাম আর পিনাট, যেটাকে আমরা বাংলায় চীনা বাদাম বলি, সেটাও এই তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব। বাদামগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি কোনো কিছুই খুব বেশি ভাজাভাজি করবো না। আর এখানে যে গাজর আর আলু কাটা আছে ওটাও দিয়ে দেবো। জাস্ট একটু তেলে নাড়িয়ে কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই পর্যন্তই তেলে নাড়াবো। লাল করে আমি কোনোটাই ভাজবো না, গাজর আলুটাও কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্তই আমি ভাজবো। দেখো গাজর আলুটা আমি মোটামুটি তেলের কাঁচা গন্ধটা চলে গেছে, ঠিক আছে, আর এগুলোকে ভাজবো। এবার আমি এর মধ্যে ডালের যে মিক্স করা আছে সেটা আমি দিয়ে দেবো, আর আস্তে আস্তে তার সাথে সাথে আমার সবজিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর ধীরে ধীরে মশলাগুলো দেবো। দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিয়ে আবার দিলাম 2 চামচ নুন, 1 চামচ চিনি, ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা ডাল আর ডালিয়াটা। ভালো করে মশলার সাথে সবজির সাথে কষিয়ে নিয়ে আবার দিয়ে দিলাম 1 চামচ পাওভাজি মশলা। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি জলটা দিয়ে দেবো। জলের পরিমাণটা হবে, ডালিয়াটা জলের তলায় থাকবে, জলটা কিছুটা হলেও ডালিয়ার ওপরে থাকবে। এরপরে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আমি যেহেতু এখানে টমেটো ইউজ করিনি, সেই জায়গায় আমি এখানে পিওর টমেটো পিউরি ইউজ করলাম। আমি 2 চামচ মতো এখানে টমেটো পিউরি দিলাম। আর আমি এখানে যেহেতু আদা বাটা দিইনি, আপনারা চাইলে আদা বাটা দিতে পারেন, আমি এখানে আদার গুঁড়ো দিলাম। আমি 1/2 চামচ মতো আদার গুঁড়ো দিলাম। আদা বেশি হলে কিন্তু জিনিসটা তেতো হয়ে যাবে, সেটা বুঝে দেবেন। আমি এখানে যেই পরিমাণ ডালিয়া নিয়েছি সেই অনুযায়ী আমি 1/2 চামচ আদার গুঁড়ো দিলাম। এবারে ভালো করে জিনিসটাকে মিশিয়ে নিয়ে প্রেসারের ঢাকনা আটকে দিলাম। ঢাকনা আটকে দেওয়ার পর 4টে সিটি হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। 4টে সিটি হওয়ার পরেও আমি প্রেসারের ঢাকনা খুলবো না, তার কারণ আমি নর্মাল ওয়েতে সিটিটাকে ডিজলভ হতে দেবো, তাতে বাকি রান্নাটা কমপ্লিট হবে। তো জলের ক্ষেত্রে এখানে বলে রাখি, জলটা বেশি বা কম হলে চলবে না, জলটা পরিমাণ মতোই দিতে হবে। ঢাকনা খোলার পর যদি মনে হয় ডালিয়ার খিচুড়িটা একটু টাইট হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে ফুটন্ত গরম জল পরিমাণ মতো মিশিয়ে নিয়ে নুন মিষ্টিটা চেক করে নিয়ে, যদি নুন মিষ্টি লাগে সেই পরিমাণ নুন মিষ্টি দিয়ে জিনিসটাকে নাড়িয়ে নিলে আবার অ্যাজ ইট ইজ হয়ে যাবে, কোনো স্বাদের কোনো রকম পরিবর্তন ঘটবে না। আর একদম শেষে 2 চামচ ঘি আমি অ্যাড করেছি, আপনারা চাইলে এর থেকে বেশি বা কম সেটাকে অ্যাড করতে পারেন। এই লাস্টের ঘি অ্যাডটা টেস্টটাকে আরও এনহ্যান্স করে। তো এই পর্যন্তই আমার ডালিয়ার খিচুড়ি রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ টু অল অফ ইউ।